আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে নামাজিকে ডাক দিয়ে নাই, কোরআনে ইমানদারদেরকে ডাক দিয়েছে। ইমানদার তারা যারা আমার নবীকে মানে, লা ঈমান লিমাল্লা মুহাব্বাত আলা, আমার নবীকে ভালোবাসার নাম ঈমান। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওই কোরআনে আল্লাহ ইমানদারদের কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ তোমাদের উপর সিয়াম ফরজ করেছে, অর্থাৎ রোজা ফরজ করেছে। জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর রোজা কি আমাদের উপর ফরজ? না না না, আল্লাহ তাআলা বলে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর। জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আপনারা কি কোরআন তেলাওয়াত করলে খারাপ লাগে? কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহর সাথে কথা বলা হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা এই জান্নাতের বাগানে বসছেন, আপনারা তো বড় ভাগ্যবান। আর জান্নাতের বাগানে বসে যদি আমার আল্লাহর সাথে কথা বলতে পারেন, তাহলে তো আপনারা নিশ্চয় নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রিয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان. الله أكبر. ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان. জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআন তেলাওয়াতের আওয়াজ যত দূর যাচ্ছে বাবা, যারা যারা শুনতেছে তারা সওয়াব পাইতেছে, আর যারা এই কোরআনের মজলিস সাজাইলো তারা সবার নেকের একটা ভাগ পাইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি গুনার কাজ করে, অন্য মানুষ অনিচ্ছায় যদি এই গানের আওয়াজ শুনে, ওই মানুষের গান শোনার গুনাহটা যিনি গানের আয়োজন করলো তার আমল নামাই ডবল গুনাহ লেখা হবে। আর আজকে যারা ভালো কাজের আয়োজন করলো বাবা, এই ভালো কাজের ফজিলতগুলা যারা ভালো কাজের আয়োজন করেছে, টিক্কার সোরবাসী, এই পুরাতন খেয়াঘাট কাশেম মিয়ার দোকান সংলগ্ন আমার ভাই বাবারা, ও আমার নবীর আশিকের দলেরা, আপনারা ভাগ্যবান হয়ে এই ভালো কাজের ব্যবস্থা করলেন। ভালো কাজের বিনিময়ে যেন
আল্লাহ তাআলা কবরবাসীদেরকে মাফ করে আপনাদেরকে যেন আল্লাহর গোলাম হিসেবে কবুল করে, সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا محمد। যারা তোমার অতি আপন তারাই পরাবে কাফন, মাটির নিচে করবে দাফন, মন তুই বাবেলি না, জুড়ে বলুন ঠিক কিনা। যারা আপনার আমার আপন হবে তারাই আপনাকে আমাকে কাফন পরাবে, তারাই আপনাকে আমাকে শেষ গোসল দিবে। যারা আপনার আমার আপন হবে চারজনে চার কাঁধে নিয়ে ওই টিক্কার সর কবরস্থানে নিয়ে যাবে, তিনজনে মিলে হাতে করে ধরে আপনাকে আমাকে ওই অন্ধকার কবরে শোয়াবে। লাশটা মনে করবে, আইরে এরা আমার আপনজন, এরা আমার প্রিয়জন, তারা মনে হয় আমার কবরে থাকবে। কিন্তু পর্যায়ক্রমে দেখা যায় আস্তে 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 মাটিতে শোয়াইয়া তিনটা বান খুলে যখন মানুষগুলা এক এক করে বাঁশ দিতে 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 ও পুরাটা বাঁশ দেওয়া হয়ে গেলে উপরে ওই যে কি না পাটি বিছাইয়া দিবে, পাটির উপরে মাটি দিয়া লাভ দিয়া উঠা যাইবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এ বাবা, ওই মরণের কথা কি তোমার চিন্তা হয় না? তোমার কি কবরের কথা চিন্তা হয় না? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, মরণের কোনো গ্যারান্টি নাই, কথা বলুন ঠিক কিনা। মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আশিক যারা হবে বাবা, তাদের মরণে আমার নবী পাশে থাকবে, তাদের কবরে হাসরে মিজানে ফুলসিরাতে আমার নবী সুপারিশ করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আশিকি হুজুর কই, মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। জোরে মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। রওজা মুবারক বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা রওজা মুবারক যাইতে পারি কি পারি না? যাইতে চাই কি চাই না? আমরা যদি আশিকের মতো আশিক হই, আমরা যদি দুরূদ শরীফ পড়তে পড়তে মদিনা শরীফের খেয়াল করে আমরা ঘুমায়া যাই, একদিন দুই দিন তিন দিন, আপনার আমার এই মহব্বত যদি আমার কামলিওয়ালা কবুল করে নেই, তাহলে ঘুমের ঘরে স্বপ্নে যুগে আপনার আমার ভাঙ্গা ঘরে এই টিক্কারসরের জমিনে আমার নবী আসতে পারে কি পারে না? জুড়ে বলুন পারে কি পারি না? এই জন্য আমরা মহব্বতে বলি রওজা মুবারক বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও, আকা রোহটা বের হতে হাসিটা দিও, আকা রোহটা বের হতে হাসিটা দিও, তোমার নুরানি হাত আমার কদমে দিও। মরণে চেহারা মুবারক দেখিও, আকা মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালেমাটা। মাশাআল্লাহ, সবাই নবীর আশিক। আকা কাছে বসে সবাই বলুন মারহাবা। নবীর শান বলতে ভালো লাগে কি লাগে না? কবরের শান বলতে চাই কি চাই না? আমরা যখন মৃত্যুর কথা স্মরণ করব, আমাদের দুনিয়া আখিরাত সুন্দর হবে। আলহামদুলিল্লাহ,
ঐতিহ্যবাহী টিক্কারসর পুরাতন খেয়ার মাঠ, বালুর মাঠ সংলগ্ন মরহুম কাশেম মিয়া সাহেবের দোকান সংলগ্ন আজিমুসান নুরানি রহমতি মাহফিল 19তম মাহফিল। আজকের এই মাহফিল যিনি প্রতিষ্ঠিত করেছিলেন তিনি আজকে নাই। এমনও হতে পারে আগামী বছর আস্তে আস্তে যারা আয়োজক ছিল তারা নাও থাকতে পারে। এই বছরের ডিসেম্বরের 21 তারিখ সরাইলে একটা মাহফিল করছি। মাহফিলের যিনি সভাপতি ছিলেন, মাহফিলের দিনটা ছিল শুক্রবার। ওই সহসভাপতি মাহফিলের দিন ইন্তেকাল করছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। বাজান পোস্টারে ওনার নাম আছে, কিন্তু মানুষটা কবরে চলে গেছে। মরণের কোনো গ্যারান্টি আছে? নাই। এই জন্য আমরা নবী নবী করি, আমরা বেশি আল্লাহর গোলামি করি। আল্লাহর গোলামি করে অহংকার করা যাবে না। নবীর গোলাম হয়েছি, এটা আমাদের আপনার আমার জন্য বড় নিয়ামত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে বাবারে, আমার সময় বড় কম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলতেছে, আল্লাহর তো কসমের কোনো দরকার নাই, কিন্তু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে বোঝানোর জন্য আল্লাহ কোরআনে বলতেছে 30 পারায় সূরাতুল আসরের মধ্যে, সময়ের কসম, নিশ্চয় নিশ্চয় ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। প্রশ্ন করতে পারেন, হুজুর মানুষের ক্ষতি আবার কেমন করে হয়? আমরা ছোটবেলায় ছোট ছিলাম, তারপরে যুবক হলাম, তারপরে বয়স বাড়তে লাগলো, এখন আমরা বৃদ্ধ হয়েছি, অনেকে অনেক টাকা পয়সার মালিক হয়েছি, কিভাবে আমরা ক্ষতিগ্রস্ত? হুজুর একটু বলুন না বাবারা আমার। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছে, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। নিশ্চয় নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু যারা ঈমান আনে, যারা সৎ কাজ করে, তাদের কোনো ক্ষতি নাই, তাদের কোনো লস নাই। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই আয়াতের মর্তবা হলো, আমরা দুনিয়াতে আসছি, আসার পর থেকে আমাদের হায়াত থেকে একটা সেকেন্ড চলে যাইতেছে, আর ফিরে আসবে না। একটা মিনিট চলে যাইতেছে, ওই মিনিটটা আর ফিরে আসবে না। একটা ঘন্টা চলে যাইতেছে, 2026 সালের এই একটা ঘন্টা আর ফিরে আসবে না। 2026 সালের জানুয়ারি মাস চলে গেছে। এই টিক্কারসরবাসী, আমি নিজেকে উদাহরণ দিয়ে বলতেছি, আমি অদম গুনাহগার। 2026 সালের এই জানুয়ারি মাস আর আমি পাবো না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার হায়াত তো শেষ হয়ে যাইতেছে। তাহলে এই জন্য আল্লাহ এটাই বুঝাইছে, কোরআন আমাদের সংবিধান। আমরা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা করব সব কিছু কোরআনে আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ক্ষতিটা কি? মানুষের হায়াত কমে যাইতেছে, কিন্তু যারা ঈমান আনে, যারা সৎ কাজ করে, তাদের হায়াত কমলেও তাদের আখিরাত সুন্দর। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই আমার মুরব্বী বাবারা, আমার নবীর আশিকেরা, আমরা নবীর পাগল হয়ে আমরা আল্লাহর গোলামি করতে চাই কি চাই না? আর জুড়ে বলুন চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুক। সকলে বলুন আমিন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যারা সলিহাত আমল করে, নেক কাজ করে, তারা ক্ষতির মধ্যে নয়। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহর ইবাদত করতে গেলে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর ইবাদত করলে মানুষ আপনাকে কষ্ট দিতে পারে, আল্লাহর ইবাদত করলে আপনি দুনিয়াতে কষ্টে থাকতে পারেন। আমরা জানি আইয়ুব নবীর কথা। আইয়ুব নবী আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের নবী। ওনাকে একদিন 2 দিন নয়, 18 বছর আল্লাহ তাআলা অসুস্থতা দিয়া পরীক্ষা করছে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। গত কিছুদিন পূর্বে টিক্কারসর, আমি অদম গুনাহগার একজন বাবার সন্তান, 2 বছরের মেয়ে, নাম ফাতেমা। আমি নিজে জানাজা দিলাম, দোয়া করলাম, বাবা সহ পরিবারটা, পুরাটা পরিবার শোকাহত হয়ে গেল।
গেল, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। আমি হাত বুলিয়ে বললাম, ভাই রে, আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে আল্লাহ কঠিন কঠিন রোগ দেয়, কঠিন কঠিন বিপদ দিয়া আমার আল্লাহ তাআলা পরীক্ষা করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা এখানে উপস্থিত আছে, উনারা শীতের সময় অজু করতে কষ্ট হয়, কিন্তু আল্লাহকে ভালোবাসে। আল্লাহকে ভালোবেসে বেসে ওনারা ওই শীতের ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া আস্তে 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 করে মসজিদে গিয়ে অজু করে নামাজ পড়তো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই যে আল্লাহর ভালোবাসা, ওই যে এই কষ্ট শুধুমাত্র আল্লাহর জন্য। আমাদের আমরা কাউকে মহব্বত করব আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করব আল্লাহর জন্য। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমাদের জীবনে গুনাহ আছে, জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত গুনাহ, খাস নিয়তে তওবা করব। আর আজকের মাহফিল গুনাহ মাফের ওসিলা হয়ে যাইতে পারে। আজকে ছোট্ট একটা সূরা থেকে যে তাফসীর করলাম, বাবারা বন্ধুরা, আমার আল্লাহ বলতেছে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। যারা দুনিয়ার মায়ায় পড়ে থাকে, যারা দুনিয়া নিয়ে পাগল থাকে, যারা দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা নিয়ে পড়ে থাকে, রে বাবা একটু বালিশে মাথা লাগায় হিসাব করো। তুমি যেদিন মারা যাবা, তোমার টাকা পয়সা কবরে যাবে না, তোমার বাড়ি গাড়ি কবরে যাবে না। যিনি কবরে যাবে তিনি হলেন শাহে মদিনা। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। কবর মাঝে মা বাবাকে পাওয়া যাবে না, যাকে পাবো তিনি কাঁদেন সোনার মদিনা। বলুন, যাকে পাবো তিনি কাঁদেন সোনার মদিনা। বাজান ওই নবীজির দিদার পেতে চলো মদিনা। আহা ওই নবীজির দিদার পেতে চলো মদিনা। আশরাফুল ওই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ওই আমি মরে গেলে, জুড়ে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় ভুইলা যাও না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। বাবারা বন্ধুরা, সময় বড় কম। বলতেছিলাম সূরা আসরে আল্লাহ তাআলা যে আমাদেরকে আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিলেন দুনিয়াতে সাবধানে চলাফেরা করার জন্য, দুনিয়ার জিন্দেগি হিসাব করে করার জন্য। কারণ দুনিয়াতে খারাপ কাজ করলে আখেরাতে শাস্তি পাইতে হবে। কবরের শাস্তি বড় ভয়াবহ, দুনিয়ার আগুনের চেয়ে কবরের আগুন 70 গুণ বেশি তাপ। গুনাহগার বেঈমানকে যখন কবরে রাখবে, দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, রে বাবা, ডান পাশের হাড় বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড় ডান পাশে চলে যাবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এমন কঠিন আযাব সহ্য করার মতো না রে বাবা। হাতে পায়ে ধরে বলি, গুনাহমুক্ত জীবন ধারণ করো, নবীর আদর্শ লালন করো। কারণ নবীর প্রেমিক যারা, তারা গুনাহ করে না। মেহেরবান তুমি মেহেরবান, জুড়ে মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, দাও বা করে বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জীবনের গুনার কথা যদি স্মরণ করে তওবা করেন, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবে। কারণ আল্লাহর বান্দা বান্দিরা যখন আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, দোয়া করে, তওবা চায়, আমার আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে ডেকে বলে, ও
ওর ফেরেশতারা সাক্ষী থাকো, এই জগতের মানুষগুলা আমি আল্লাহকে দেখে নাই, না দেখে বিশ্বাস করে আমি আল্লাহর ওই আযাবকে বই করে চোখের পানি ফেলাই। ফেরেশতারা আমি আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতি হিসেবে ঘোষণা করলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত সময় আলোচনা ইতি টানবো রে বাবা। এই মাসটা হলো শাবান মাস। আমার নবী কামলিওয়ালা দয়াল নবীজি আপনার আমার জন্য উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। নবীজি আমাদেরকে এই শাবান মাস থেকে রমজান মাসের প্রস্তুতি নেওয়ার জন্য আমার নবী বলেছেন। আমার নবী পুরা এই শাবান মাস রোজা রাখতেন, আবার আমার নবী পুরা শাবান মাস রোজা ভাঙতেন। আমার নবীকে যখন প্রশ্ন করা হলো, ও মায়ার নবী আপনি এই মাসে কেন বেশি বেশি রোজা রাখেন, মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কই, আমার রাসূল আয়েশা সিদ্দিকাকে বলে, ওগো আয়েশা প্রত্যেকটা কাজের প্রস্তুতি লাগে, সামনে যে রমজান, আমার ইমানদার মুত্তাকিরা আমার উম্মতরা যেন এই আমি নবীর আমলগুলা থেকে শিক্ষা নিয়ে তারা রমজান মাসের জন্য প্রস্তুত হইতে পারে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজির তো আমলের দরকার নাই, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবীজি সব কিছু করে গেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে বলছে, তোমরা যদি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আমার রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তোমরা যদি রসুলকে অনুসরণ করো উত্তম আদর্শের অধিকারী হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে কাফেররা আঘাত দিত, আমার নবী পাল্টা আঘাত করতেন না। একজন বুড়িমা আমার নবীর রাস্তায় কাটা দিত, আমার নবী বুড়িমাকে আঘাত করতেন না, হেদায়েতের দোয়া করতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাসের ফজিলত অনেক রে বাবা। অনেকে তো আমরা যে শবে বরাতে মা বাবার কবর জিয়ারত করলাম, তারা জিয়ারত মানে না, মা বাবার কবরে গিয়া কোরআন তেলাওয়াতকে তারা শিরিক বেদাত বলে। এই মুলবিরা শুনো শুনো, আমার মায়ের জন্য আমার বাবার জন্য যদি আমি কেঁদে কেঁদে এক ফুটা চোখের পানি ফালাই, আমার এই চোখের পানির উসিলাই, এতিম সন্তানের চোখের পানির উসিলাই মা বাবার কবরের আযাব মাফ হয়ে যাবে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। দেখছেন নি কেমন আমল সুর, ইমান সুর। আমি কাঁদলে মা বাবার জন্য, মা বাবা কবরে শান্তি পাইবে, তারা এই জায়গায় ফতোয়া দেয়। তোমাদের ফতোয়া আমরা মানি না, কথা বলুন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন শাবান মাস থেকে রমজান মাসের প্রস্তুতি নেওয়ার জন্য। বন্ধুরে সময় গেলে আর সময় ফিরে আসে না, সময় গেলে সাধন হবে না। ও রে মন সময় গেলে সাধন হবে না। এই জন্য সামনে রমজান মাস আসতেছে, আমরা প্রস্তুতি নিতে হবে। আমরা আল্লাহর ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব। রমজান মাস এমন একটা বরকতময় মাস, আমার আল্লাহ তাআলা ওই মাসে একটা হরফ কোরআন তেলাওয়াত করলে 70 থেকে 700 নেকি পর্যন্ত সওয়াব দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এমনই আছে রে বাবা, যদি আপনি যত বেশি মহব্বত করবেন তত অসংখ্য অগণিত সওয়াব আমার আল্লাহ তাআলা দান করবে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকে জুমাতে আকবরী হুজুর তারাবি নামাজ 20 রাকাত নিয়ে আলোচনা করেছে। জুড়ে জুড়ে বলুন মারহাবা। তারাবি নামাজ 20 রাকাত পড়লে তো সওয়াব বেশি, তুমি 8 রাকাত কমাও কেন? আমার শরীরে শক্তি আছে, আমি 20 রাকাত পড়বো, তুমি ফতোয়া দেওয়ার কে? আমি মা বাবার জন্য কবর জিয়ারত করবো, তুমি কে? তোমাকে কি আমি আনছি ফতোয়া দিতা? এতে বোঝা যায় ডাল মে কুছ কালা হে। তোমাকে কেউ নিয়োজিত করছে মানুষকে আমল থেকে দূরে সরাও, মানুষকে ইমান থেকে দূরে সরাও। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য এই জামানায় ইমান রাখা বড় কঠিন রে বাবা। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে নামাজিকে ডাক দেয় নাই, কোরআনে ইমানদারদেরকে ডাক দিয়েছে। ইমানদার তারা যারা আমার নবীকে মানে। লা ঈমান লিমাল্লা মুহাব্বাত আলা, আমার নবীকে ভালোবাসার নাম ঈমান। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওই কোরআনে আল্লাহ ইমানদারদের কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ
তোমাদের উপর সিয়াম ফরজ করেছে, অর্থাৎ রোজা ফরজ করেছে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর রোজা কি আমাদের উপর ফরজ? না না না, আল্লাহ তাআলা বলে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রোজা ছোট্ট একটা শব্দ, কিন্তু রোজার মধ্যে অনেক প্রেম রয়েছে। রোজাদার কোনোদিন গুনার কাজ করবে না। রোজা রাখা অর্থ হচ্ছে বিরত থাকা, পাপাচার, পানাহার, এই পাপাচার এমন গুনাহ জাতীয় মানুষ, রোজাদার মানুষ দিনের বেলা খাবার খাবে না। রোজাদার মানুষ জবান দ্বারা মানুষকে কষ্ট দিবে না। রোজাদার মানুষ রোজা রেখে গুনাহ করবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য রোজাদার সব গুনাহ থেকে বেঁচে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এমন আছে, আপনাকে যদি কেউ গালি দেয়, আপনি তাকে উত্তর দিবেন, ভাই আমি রোজাদার। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরে রোজা এমন একটা আমল, এই রোজাদারদেরকে প্রতিদান আমার আল্লাহ নিজ হাতে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজ হাতে প্রতিদান দিবে। এর চেয়ে বড় ভাগ্য আর কিছু হতে পারে? যারা রোজা রাখে না তারা কি নিয়ামত পাইবো? রোজার মাসে তো দেখা যায় অনেক দোকানে পর্দা টাঙ্গা। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আপনি এই পর্দা টাঙ্গায় ব্যবসা করলে ব্যবসাটা হালাল না, ব্যবসাটা হারাম। কথা বলুন ঠিক কিনা? লাআল্লাকুম তাত্তাকুন, রোজা হচ্ছে মানুষকে আল্লাহর ভয়ভীতি বাড়ায়। আর আপনি পর্দা টাঙ্গান, আপনার ছেলে মেয়ে পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না, মাথায় কাপড় থাকে না, আর আপনি দোকানে পর্দা টাঙ্গান। এতে বোঝা যায় আপনি আল্লাহকে ফাঁকি দিচ্ছেন। মূলত আপনি আল্লাহকে ফাঁকি দিচ্ছেন না, আপনি নিজেকে নিজেই শেষ করে দিচ্ছেন। কথা বলুন ঠিক কিনা? আপনি রোজা রাখলে আখেরাত সুন্দর হবে, আর রোজা না রাখলে আপনার আখেরাত নষ্ট হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বাবারে, বন্ধুরে আমার, রোজা ছাড়া যাবে না, আল্লাহর গোলামি ছাড়া যাবে না। এই জন্য শায়ের বলেন, রমজান মাস আসতেছে, রমজান মাসকে আমরা স্বাগতম জানাবো। যারা পারেন আমার সাথে শানটা বলবেন, আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহলা রমজান। মানে আহলান সাহলান, রোজার মাস আপনাকে স্বাগতম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমানদাররা তো আমল করতে পাগল। এই যে শবে বরাত গেল, আমরা সারা রাত ইবাদত করছি, আর অনেকে তো ইবাদত নাই। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমরা ইবাদত করলে ভাল লাগে, আমরা রোজার মাসকে স্বাগতম জানাই। আর যারা রোজা রাখতো না তারা তো পর্দা টাঙ্গানোর ব্যবস্থা করতেছে। কথা বলুন ঠিক কিনা? ওরে মুসলিম আদবান, আসছে মাহে রমজান। ওরে মুসলিম আদবান, সামনে মাহে রমজান। মুদের মাঝে আসছে নিয়ে মাহে আল কোরআন। আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান। রহমতে নাজাত মাগফিরাত সবই আছে রমজানে, রোজা না রাখিলে মুমিন পাবে তাকে মনে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রহমত আছে, নাজাতও আছে, মাগফিরাতও আছে। অসংখ্য মানুষকে আল্লাহ ক্ষমা করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রহমতে নাজাতে মাগফিরাতে সবই আছে রমজানে, রোজা না রাখিলে মুমিন পাবে তাকে মনে। রোজা না রাখিলে মানুষ পাবে তাকে মনে। বাজান, রোজার বিনিময়ে আল্লাহ, রোজার বিনিময়ে আল্লাহ। জুড়ে সুবহানাল্লাহ বলতে হবে, কেউ জবান বন্ধ রাখবেন না। রোজার বিনিময়ে আল্লাহ, রোজার বিনিময়ে আল্লাহ করবে জান্নাত দান। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর জুড়ে বলুন সুবহানাল্লাহ। রোজাদারদের প্রতিদান আমার আল্লাহ নিজ হাতে দিবে। আমার আল্লাহ তাআলা এই রোজাদারদের সাথে দেখা করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আমরা মানুষকে আমলের দাওয়াত দিব, ইমানের দাওয়াত দিব। আজকে মাহফিল আয়োজক কমিটি, এই চিৎকারস্বর যুব সমাজ, চিৎকারস্বরের যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমার মা বোনেরা, আপনারা বড় ভাগ্যবান। আপনাদের কারণে ভালো কাজ হচ্ছে। আপনারাও এই ভালো কাজের প্রতিদান বজায় রাখবেন। নিজেরা নামাজ পড়বেন,
নিজে আল্লাহ বলছে নিজেও বাঁচো অপরকেও বাঁচাও, নিজেও নামাজ পড়ো অপরকে নামাজের দাওয়াত দেও, নিজের ইমান ঠিক রাখো অপরকেও ইমান ঠিক রাখার দাওয়াত দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এলাকার মধ্যে সব সময় শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে। আপনি একজন মানুষের উপকার করবেন, কারো ক্ষতি করবেন না। উপকার করলে আপনি মারা যাবেন, কিন্তু ওই যাকে উপকার করছেন তিনি আপনার জন্য চোখের পানি ফালাইয়া কাঁদবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ মানুষের চোখের পানিরে বেশি ভালোবাসে। চোখের পানিকে জাহান্নামের আগুনও ভয় পায়। এক ফোঁটা চোখের পানি দিলে জাহান্নামের আগুন নিভে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ।